হ্যালো ভিউয়ার্স, অবশেষে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বি 2024 ব্যাচে সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশেই। তো এখন আমি সার্কুলারটি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব 1 নম্বরে উপযুক্ততা। শাখার নাম ডিই ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পুরুষ। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বা সমমান, মাদ্রাসা এবং ভোকেশনাল। জিপিএ লাগবে 3.50 ন্যূনতম। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকওয়াইট কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো মেডিকেল পুরুষ, জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 ন্যূনতম। তারপরে পেট্রোলম্যান, রাইটার স্টোর ও এমওডিসি নৌ পুরুষ, এসএসসি সমমান, মাদ্রাসা ভোকেশনাল, জিপিএ 3.00 ন্যূনতম। তারপরে আসি কুক ও স্টুয়ার্ড পুরুষ, এসএসসি সমমান, ভোকেশনাল এবং মাদ্রাসা, জিপিএ 2.50 ন্যূনতম। তারপরে আছে টোপাস পুরুষ, অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপরে আসি হলো 2 নম্বরে শারীরিক যোগ্যতা ন্যূনতম। সিম্যানের ক্ষেত্রে লাগবে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। পেট্রোলম্যানের ক্ষেত্রে লাগবে 5 ফিট 8 ইঞ্চি। অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার স্টোর, কুক, স্টুয়ার্ড এবং টোপাসের ক্ষেত্রে লাগবে 5 ফিট 4 ইঞ্চি। আর এমওডিসি নৌয়ের ক্ষেত্রে লাগবে 5 ফিট 6 ইঞ্চি। বুকের মাপ লাগবে হলো 30 থেকে 32, সম্প্রসারণ 5 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি। তারপর ওজন হবে বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টি 6/6। তারপরে অন্যান্য শর্তাবলী, বাংলাদেশি পুরুষ নাগরিক, তারপরে সাঁতার জানা অত্যাবশ্যক, অবিবাহিত, বয়স হচ্ছে 1 জুলাই 2024 তারিখে নাবিক 17 হতে 20 বছর হতে হবে। নাবিকের ক্ষেত্রে 1 জুলাই 2024 তারিখ থেকে বয়সটা হিসাব করতে হবে। 17 থেকে 20 বছরের মধ্যে হলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তারপরে আসে 2 নম্বরে এমওডিসি নৌ, এখানে আপনারা 17 থেকে 22 বছর হলে আবেদন করতে পারবেন। বয়সের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে অন্যান্য যোগ্যতা, বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, খ সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরিতে অপসারিত বা বহিষ্কৃত হলে, গ দ্বৈত নাগরিকত্ব হলে। এছাড়াও 5 নম্বরে প্রয়োজনীয় সনদের বিস্তারিত বিবরণ। আমি এগুলো বিস্তারিত না বলছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনারা এখানে ভিডিওটি স্ক্রল করে দেখে নিতে পারেন। তো এখন আমরা দেখব হচ্ছে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকায় নিম্নোক্ত ঠিকানায় নিম্নোক্ত তারিখে উপস্থিত হতে হবে। তো প্রথমে আমরা দেখব এখন কেন্দ্রের নাম হচ্ছে রংপুর বিভাগীয় মহিলা ক্রিয়া কমপ্লেক্স রংপুর। ভর্তির তারিখ হচ্ছে 24 এপ্রিল রংপুর, তারপর হচ্ছে 27 এপ্রিল নীলফামারী এবং লালমনিরহাট, তারপর 29 এপ্রিল 2024 কুড়িগ্রাম, 2 মে 2024 দিনাজপুর, 24 মে 2024 গাইবান্ধা পঞ্চগড়, 6 মে জয়পুরহাট ঠাকুরগাঁ। তারপরে আসি হলো 8 মে 2024 বগুড়া। এটা হলো রংপুর বিভাগীয় মহিলা ক্রিয়া কমপ্লেক্সে রংপুরে। এখানে তার পাশে আপনার পাশে হলো দেওয়া আছে বিভিন্ন শাখা এবং পদভিত্তিক শূন্যপদের সংখ্যা। আপনারা এখানে ভিডিওটা স্ক্রল করে দেখে নেবেন, আমি আর বিস্তারিত বলতেছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে আসি হলো বানৌজা শেখ মুজিব খিলকেট ঢাকা। তো এখানে পরীক্ষা হবে 12 মে 2024 ময়মনসিংহ গ্রুপ 1 এবং 14 মে 2024 ময়মনসিংহ গ্রুপ 2, 16 মে 2024 নেত্রকোনা এবং কিশোরগঞ্জ। তারপরে আসি হলো 18 মে 2024 জামালপুর, তারপরে 20 মে 2024 শেরপুর, তারপরে আসি হলো 23 মে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, তারপরে 25 মে 2024 মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, তারপরে 27 মে 2024 হবে, এটা 23 দিছে, এটা হবে 24 নৌবাহিনী কর্মরত অবসর শহীদ সামরিক এবং অসামরিক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য এবং নৌ স্কার্ডের জন্য 27
মে 2024 তারিখে মাঠ হবে। তারপরে আসি হলো যে 30 মে 2024 শূন্য পদ যদি থাকে অপেক্ষমান প্রার্থী হতে পূরণ করতে হবে। উপরোক্ত যে জেলাগুলোর নাম বলা হলো, যদি ওই জেলাগুলোর নিয়োগের পরও শূন্য থাকে তাহলে 30 মে আপনার হচ্ছে আবার একটা মাঠ হবে, আপনারা সেখানে উপস্থিত হয়ে মাঠে পরীক্ষা দিতে পারবেন। তারপরে আসি হলো রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স রাজশাহী। এখানে হলো 25 এপ্রিল 2024 রাজশাহী, 27 এপ্রিল 2024 পাবনা, 29 এপ্রিল 2024 সিরাজগঞ্জ, 2 মে 2024 চাঁপাইনবাবগঞ্জ নাটোর, তারপর 4 মে 2024 নওগাঁ। তারপরে আসি হলো শেখ কামাল সুইমিং পুল ও জিমসেনিয়াম কমপ্লেক্স গোপালগঞ্জ। এখানে হবে 8 মে 2024 গোপালগঞ্জ, 11 মে 2024 মাদারীপুর শরীয়তপুর এবং 13 মে 2024 ফরিদপুর ও রাজবাড়ী। তারপরে আসি হলো শেখ কামাল সুইমিং পুল ও জিমসেনিয়াম কমপ্লেক্স গোপালগঞ্জ। এখানে আবার 15 মে 2024 পটুয়াখালী ভোলা, 18 মে 2024 বরগুনা এবং বরিশাল। তারপরে আসি হলো খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স। এখানে 23 মে 2024 খুলনা, 25 মে 2024 পিরোজপুর এবং ঝালকাঠি, তারপরে 27 মে 2024 বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, তারপরে 29 মে 2024 চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, 1 জুন 2024 যশোর, নড়াইল ও মেহেরপুর, 3 জুন 2024 কুষ্টিয়া। তারপরে 6 জুন 2024 শূন্যপদ যদি থাকে অপেক্ষমান প্রার্থী হতে পূরণ। তারপরে আসি আবুল মাল আব্দুল মুহিত ক্রিয়া কমপ্লেক্স সিলেট, 25 এপ্রিল 2024 সিলেট এবং সুনামগঞ্জ, তারপরে 27 এপ্রিল 2024 হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া। তারপরে আসি নৌবাহিনী ভর্তিতত্ত্ব কেন্দ্র ও টাইগার পার্ক চট্টগ্রাম, 2 মে 2024 চট্টগ্রাম, 4 মে 2024 চাঁদপুর এবং লক্ষ্মীপুর, 6 মে 2024 ফেনী নোয়াখালী, 8 মে 2024 কুমিল্লা, 11 মে 2024 কক্সবাজার এবং 13 মে 2024 খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। 16 মে 2024 শূন্যপদ যদি থাকে অপেক্ষমান প্রার্থী হতে। অনলাইনে আবেদনের তারিখ 1 এপ্রিল থেকে 22 এপ্রিল 2024 পর্যন্ত। তারপরে আমরা এখন দেখব আপনারা কিভাবে আবেদন করবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো 6 নম্বরে আবেদনপত্র সংগ্রহ ও পূরণ। সেইলরের পদে আবেদনকারী প্রার্থীকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সেইলর সেকশন অ্যাপ্লাই নামে ক্লিক করে প্রথমে প্রার্থীকে প্রাক যোগ্যতা যাচাই করত নাবিক এমওডিসি নৌ এর শাখাভিত্তিক জব ডেসক্রিপশন দায়িত্ব কর্তব্যরত জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর সাইন আপ বা সাইন ইন করে প্রার্থীর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক বা কর্তৃক ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 200 টাকা অফারের আবেদন ফি প্রদান করতে পারবেন। পেমেন্টের সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুযায়ী করত সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। পূরণকৃত ফর্মটি সঠিক আছে কি না পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক ওয়ানে ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এছাড়াও 7 নম্বরে ভর্তি পদ্ধতি এখানে দেওয়া আছে, আপনারা প্রয়োজন অনুসারে ভিডিওটা স্ক্রল করে দেখে নিতে পারবেন। তারপরে চাকরির সুবিধাদি দেওয়া আছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, এখানে নিতে পারেন। তারপরে কি কি কাগজপত্র লাগবে সেখানে দেখে নিতে পারেন আপনারা। এখানে এই যে ভর্তির সময় উমো এবং 6 নম্বরে দেওয়া আছে, এখানে আপনারা ভিডিওটা স্ক্রল করে করে দেখে নেবেন। তারপরে এখানে দেখি এই যে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ। তো এই নিয়ে পরে আমি আর একটি ভিডিও দেবো, তবু আপনারা এখান থেকে দেখেন। এই যে ক, খ,
গ ঘ এবং উমচ অপর পেজে দেওয়া আছে, আপনারা ভিডিওটা স্ক্রল করে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।